আমার হাতের ডান পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে কক্সবাজার শহরের ভিতরে, এবং সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি লাবণী পয়েন্টে মিশেছে। এবং আমরা এখন লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা বিচ রুট হয়ে চলে যাব সরাসরি সুগন্ধা বিচে। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পর্যটন নগরী কক্সবাজার শহর থেকে। বিশাল সাগর আর পাহাড়ের রাজ্য কক্সবাজারের শহর নানান দৃষ্টিনন্দন রাস্তাঘাট সহ আধুনিক স্থাপনায় ঘেরা অপরূপ এক সুন্দর শহর। ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের তালিকার শীর্ষে থাকা এই কক্সবাজার শহরে প্রতিদিনই হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে সাগর ঘেরা প্রতিটি অলিগলি। সারাদিন যেমন ব্যস্ত থাকে এই পর্যটন নগরী, ঠিক রাত নামার পরও গভীর রাত পর্যন্ত নানান পর্যটক এবং লাল নীল আলো দ্বারা এই শহর থাকে কোলাহলময়। পর্যটক মৌসুম বিশেষ করে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কক্সবাজার একটু বেশি প্রাণচঞ্চল ও পর্যটক পরিপূর্ণ থাকে। কক্সবাজার জেলার ভ্রমণ করার জন্য অনেক বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্থান রয়েছে। কক্সবাজার জেলায় ঘুরে দেখার মতো বিখ্যাত স্থানগুলোর মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য স্থানগুলো হলো কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী দ্বীপ, হিমছড়ি, সাগর ও পাহাড়ের অপরূপ দৃশ্য, ইনানি পাথরের বীচ, এছাড়াও টেকনাফ ও সেন্ট মার্টিন সহ আরও অসংখ্য পর্যটন কেন্দ্র, যেখানে ঘুরে দেখতে পারেন অপরূপ এবং চমৎকার সকল দৃশ্য। এই মুহূর্তে আমরা রয়েছি সুগন্ধা বিচ এলাকায়। দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশেই ঝাউবনের ভিতর দিয়ে উঁকি মারছে কক্সবাজারের অন্যতম ব্যস্তময় সুগন্ধা বিচের বিশাল সাগর। আমরা ছুটে চলেছি বিচ সংলগ্ন চমৎকার সুন্দর রাস্তা দিয়ে। আমাদের হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন নামি দামি নানা রকম 5 তারকা হোটেল এবং রেস্টুরেন্ট। আপনারা সবাই জেনে থাকবেন কক্সবাজার শহরটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত একটি ব্যয়বহুল শহর। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আগন্তুক পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় এই পর্যটন নগরী কক্সবাজার শহর। এরই মধ্যে আমরা চলে এলাম সুগন্ধা পয়েন্টে। দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটকদের পদচারণায় অত্র এলাকাটি পরিণত হয়েছে পর্যটকদের মিলন মেলায়। বিচের পাশেই গড়ে উঠেছে সামুদ্রিক শঙ্খ, ঝিনুক, মুক্তা সহ নানা ধরনের বাহারি সামগ্রীর বিশাল মার্কেট। পর্যটনকে কেন্দ্র করে এই শহরে সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান, এবং অত্র অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এই পর্যটন খাত। যাই হোক, আমরা এখন কক্সবাজারের সুগন্ধা বিচে অবস্থান করছি। দীর্ঘ 4-5 বছর এই শহরে বসবাস করার পরেও এই কক্সবাজার শহরের প্রতি আমার রয়েছে অনেক ভালোবাসা এবং এক আবেগ। তাই যখনই সময় সুযোগ হয় তখনই ছুটে আসি এই কক্সবাজার শহরে। জীবিকার তাগিদে এই শহরে আসার পর এই শহরে থাকা অবস্থায় আমি বিয়ে করি এবং এই শহরেই আমার সন্তান সমর্পণ জন্মগ্রহণ করে। তাই এই শহরের প্রতি আমাদের রয়েছে গভীর ভালোবাসা এবং মায়া। সেই মায়ার টানেই বারবার চলে আসি এই কক্সবাজার শহরে। আমার মতো আরও অসংখ্য মানুষকেও হয়তো বিশাল এই সাগর টেনে নিয়ে আসে দূর দূরান্ত থেকে। তবে এটা মোটামুটি নিশ্চিত যে এখানে যারা আসে তাদের সাগরের প্রতি রয়েছে এক গভীর নেশা। সাগর, পাহাড় এবং প্রকৃতির প্রতি একবার নেশা জন্মালে মানুষ বারবার তাদের পানে ছুটে যায়। ভ্রমণের নেশা আমার কাছে বরাবরই উৎকৃষ্ট এবং মহামূল্যবান এক নেশা বলেই মনে হয়। তাই সময় সুযোগ হলে এখনই ভ্রমণ করুন। পৃথিবীতে টাকা পয়সা এবং সম্পদ অর্জন করে ফেলে রেখে যাওয়ার চেয়ে ভ্রমণের মাধ্যমে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাই আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। যাই হোক, আজকের মতো কক্সবাজার ভ্রমণের সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি প্রাণের শহর কক্সবাজার থেকে।